হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সকাল সকালে আজকে মাঠে চলে আসলাম। আর কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। ৯/৫/২০২৪ এরকম বৃষ্টি মনে করেন এবছর এখনো পর্যন্ত হয় নাই, তাই মাঠে চলে আসলাম। ওই যে ওইটা আমাদের মরিচ ক্ষেত, তাই দেখলাম মরিচ ক্ষেতে কি পানি বাজছে নাকি বাজে নাই। তো আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখতে পাচ্ছেন এগুলো পাটগুলো অনেকই বড় হয়ে গেছে। আর মরিচ খেতে পানি বাজার একটা কারণ আছে, সেটা মূলত আমরা যে পাটের জমি, এই পাটের জমিতে আমরা মরিচ গাছ লাগাইছি। তার কারণে এই পানি জমতে পারে, কারণ এটা নিচা জমি। দেখুন, দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন একটা জায়গা, ওই যে জুম করে দেখায়, এই যে পানি জমে গেছিল ভাইদের মাঝখানে। দেখতে পাচ্ছেন এই খেতে পানি জমে গেছিল। আর বৃষ্টিটা কালকে দুপুরের দিক হয়েছে, ৩টা ৩:৩০ থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর প্রচণ্ড আকারে বৃষ্টি নামছে। এই দেখতে পাচ্ছেন, এই যে মরিচ খেতে পানি, এই যে পানিগুলো শুকাই গেছে। আর এতটাই বৃষ্টি নামছে যে ছোট খাল বিল যেগুলো ছিল সবগুলো ভরে গেছে, এত পরিমাণে বৃষ্টি নামছে। আর এই গাছগুলো একটু বেঁকাই গেছে, তার কারণ মূলত গাছগুলো অনেক আগে লাগানো, এখনো লাইন পিলিগুলো কাটা হয়নি, তার কারণে মূলত এরকম হয়েছে। আর পিলুগুলো কাটা থাকলে এরকম সম্ভাবনা হতো না, এরকম পানিও বাঁচতো না, পানিগুলো বের হয়ে যাইতো। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো তিল। আর এই সিজনে বেশি একটা পাট কেউ বুনে নাই, কারণ পাটে প্রচণ্ড কষ্ট আর সেরকম দাম পাওয়া যায় না, তার কারণে এই দেখছেন এইগুলো তিল। আর এই যে মরিচ ক্ষেত, একই ক্ষেত, নিচা জমিতে মরিচ গাছ লাগালে এরকমই হয়। দেখুন, বেশি বৃষ্টি কিংবা ঝড় হলে গাছগুলো নষ্ট হয়ে যায় আর সম্ভাবনাই বেশি থাকে। আর একটু আগুন লাগালে পরে দেখা গেলো মরিচগুলো একটু বিক্রি করতে পারে। আর যদি কপাল খারাপ হয় তাহলে এই গাছগুলো সব নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই মরিচগুলো সম্ভবত রোজার ভিতরে লাগাইছি আমরা, 2 মাসের সমান হয়েছে। এই যে গাছ দেখুন, গাছে গাছে শ্বাস চলে আসছে এই যে। তাই কালকে প্রচণ্ড বৃষ্টি নামছে এবং খেতে দেখতে আসলাম গাছগুলো কি ঠিক আছে নাকি পানি হয়েছিল, পানি সম্ভবত হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, এই যে 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 মাটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পানি শুকাই গেছে রাতে। এই যে এই জায়গা আছে, দেখতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখতে পাচ্ছেন, এই যে পানি আছে এখানে দেখুন। আর বৃষ্টির কারণে ক্ষেতের যে মাঠের যে ফসল, সে ফসলগুলো অনেকটাই ভালো হয়ে গেছে। দেখুন, অনেক দিন বৃষ্টি পায় না, প্রায় 15 থেকে 20 দিনের মতো আকাশে কোনো বৃষ্টি ছিল না। 2 দিন ধরে বৃষ্টি নামতেছে, তার কারণে মাঠের ফসলগুলো অনেকটাই সবুজ হয়ে গেছে আর মাটিটাও নরম হয়ে গেছে। অবশেষে রহমতের বৃষ্টি নামলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে কেউ নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম গ্রাম অঞ্চলের কৃষি ক্ষেত খামারের ভিডিও আপনার কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।